মর্নিং সবাইকে। দুদিন হলো ভিডিও পোস্ট করাই হয়নি, কারণ আমার শরীরটা অতটাও ভালো ছিল না। শরীরটা অতটাও ভালো নেই, সকাল থেকে উঠেই দেখছি গাটা গরম, প্রায় 100-র কাছে জ্বর। সেই নিয়েই সমস্ত কাজকর্ম করছি, কারণ কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ খেতে হবে। এবার আজকে তো নীল ষষ্ঠী, সেই জন্য এখন এই মুহূর্তে কিছু খাওয়া দাওয়া করতেও পারছি না, তাই সমস্ত কাজবাজ মিটিয়ে নিই। এবছর নীল ষষ্ঠীতে মানে বাবার মাথায় জল ঢালতে নেই বা বাতি দিতে নেই, সেই জন্যই জল ঢালবো না। অন্য জাতীয় জিনিস মানে ভাত মুড়ি চিড়ে এই জাতীয় জিনিস তো খেতে নেই। হাজব্যান্ডকে প্রথমে কফি করে দিলাম, আর আজকে মেয়ের না পরীক্ষা ছিল, কিন্তু ওর জন্য আজকে ভাত করিনি, এই মুড়ি আলু সেদ্ধ খেয়েই গেল। টিফিনটাও দিলাম একদম হালকা, কারণ এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। ওকে স্নান টান করিয়ে ওকে খাবার দাবার দিয়ে ও চলে যেতে, তারপরে আমি আমার জন্য খাবার বানাচ্ছি। সকালে খেয়ে ওষুধ খেতে হবে, তাই আমার জন্য বানালাম সুজির উপমা, একেবারে নিরামিষ করে, হলুদ দিইনি বলে একদম সাদা সাদা দেখতে লাগছে। প্যারাসিটামল খেয়ে আর শুয়ে পড়েছিলাম, জ্বরটা কমতে 11:30 নাগাদ করে উঠলাম। উঠে হাজব্যান্ড আর মেয়ে দুজনকার জন্য রান্না করব, মানে ওদের জন্য ভাত করব আর একটু নিরামিষ করে ঝোল করব, যেটা মানে আমিও খেতে পারবো। ওটা ভাতের ঠাকে একেবারেই করিনি, সমস্ত কাজবাজ মিটিয়ে স্নান টান করে নিয়েছি। আর এদিকে মেয়ের খাবারটা চাপা দিয়ে রেখে আমি নিজেও খেয়ে নিচ্ছি। আমার দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম সামাদানা সেদ্ধ, আর তার সাথে নিরামিষ ঝোলটা তো আছেই। এরকম উদ্ভটে খাবার আমি কখনো। দুপুর ওষুধ খেয়ে শুয়েছিলাম, অনেকটা ঘুমিয়েও পড়েছি। এখন সন্ধ্যেবেলা শরীরটা একটু ঠিকঠাক লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি।